কারণ মানুষ আর কত শুনবে, খুতবা শুনছে, তালিম শুনছে, আবার মাদ্রাসায় এসে জলসা শুনতে হবে। মানুষ বিরক্ত হয়ে গেছে। আমাদের কথা ছিল এই মাদ্রাসা, যে মাদ্রাসাকে প্রতিষ্ঠা করেছেন আমাদের মুরব্বীরা, আমাদের মায়েরা, যে মায়েরা থালা থালা ভাত পাঠিয়েছেন, যে মায়েরা মুষ্টি মুষ্টি চাল দিয়েছেন, যে মায়েদের মধ্যে কেউ কেউ নিজে মুড়ি খেয়ে ভাত মাদ্রাসার মেহমানদেরকে দিয়েছেন, মসজিদের মেহমানদেরকে দিয়েছেন, যে মায়েরা এই মাদ্রাসার সাহায্য করতে চান, তারা জায়গিরি নিয়েছেন। কোনো মা এমন আছেন যে 3 বেলা খাওয়াতে চান, কিন্তু আমরা চাই না, একমাত্র 1 বেলা খাওয়াতে চাই। আর সেই মায়েদের আন্তরিকতা এত বেশি যা বলে আমি প্রকাশ করতে পারবো না। তবে এর নেগেটিভ একটা কথা আমি বলে রাখি। কোনো এক গ্রামে তালবিলম বাড়িতে খাচ্ছিল দুপুরবেলায়, তরকারি সেদিন ভালো ছিল না। তালবিলমরা বদনাম করে না, কিন্তু কেউ কেউ দুঃখের কথা বলে দেয়। আমরা যারা দরজায় দরজায় হোঁচট খেয়ে খেয়ে ঘাত প্রতিঘাত পার করে যারা ইলম চর্চা করেছি, তাদের জন্য রয়েছে বিশাল শিক্ষা। আমার বন্ধুর পথ যদি তোমরা পড়ে বুঝেছ, তাহলে বুঝেছ এই লাইনে চললে পথ যে লাইনের রেল লাইনের মতো তা নয়, পথে যে কার্পেট বিছানো আছে তা নয় রাজা বাদশাদের মতো, এই পথে যে ফুল বিছানো আছে তা নয়, এই পথে চললে তোমাকে ফুল বর্ষণ করবে তা নয়, বরং এই পথ হচ্ছে পাথরের পথ, এ পথ হচ্ছে কাঁটার পথ, এ পথ হচ্ছে যে পথে চললে তোমাকে জুতো ছোড়া হবে। এই যে এই পথে চলতে চলতে এক ছেলে তার গল্প বলছে, দুপুরবেলায় ভাত খাচ্ছে, তরকারি ভালো ছিল না, তো একটু দেরি হচ্ছে ভাত খেতে। তখন একজন বাড়ির মহিলা বলছে, কি গো তালবিলম, তুমি আজ দেরি করছো কেন, তাড়াতাড়ি খাও কেন? তখন তার যা বলছে, দেখছিস না টি আর খাবে না, দেখছিস না বাঁদর গালি পড়ে গেছে। এই যে কোনো বাড়িতে এইরকম হবে না তা নয়, হতেই পারে, কিন্তু পিচকুড়ি গ্রামের আমি রেকর্ড জানি না, তাদের মায়া মমতা, বরং তাদের মধ্যে এমন মা আছেন যে মা যদি মাহরাম হতেন আমি তার মাথা চুম্বন করতাম। তাদের মধ্যে এমন মা আছেন যারা তার ছেলেকে আলেম করতে চান, কিন্তু দুঃখের বিষয়, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, এরই মতোই তুমি চাইলেই তোমার ছেলে আলেম হবে তা নয়, বরং আল্লাহ চাইলে তবে তোমার ছেলে আলেম হবে। এমনও মা আছেন যে মা চান যে ঠিক আছে, আমি আমার ছেলেকে আলেম করতে পারলাম না, তো আমি আলেম হতে যারা চাই তাদেরকে সাহায্য করি, যেহেতু মান জাহাজা গাজিয়ান ফাকাদ গাজা, যে ব্যক্তি যোদ্ধা সজ্জিত করে দেয়, সে যুদ্ধের ময়দানে যদি নাও যায় তারও যুদ্ধ করা হয়। আলেম তৈরি করতে পারলেন না, কিন্তু আলেম যারা তৈরি করছে তাদের যদি সহযোগিতা করা হয় তাহলে আপনারও আলেম তৈরি করা হয়। এমনও মা আছেন যারা যুদ্ধে যাননি, ইতিহাসে পাওয়া যায় নিজের লম্বা চুল কেটে দিয়েছেন ঘোড়ার চাবুক তৈরি করার জন্য, যাতে করে যুদ্ধে আমার সহযোগিতা হয়। এমনও মা আছেন।
এমনও বাবা আছেন যারা এই দিনের সহযোগিতার আগ্রহ তাদের মনে প্রাণে উচ্ছ্বসিত, যারা আলেম ওলামাকে ভালোবাসেন, যেখানেই ইলমের কথা চর্চা হবে সেখানে ছুটে আসেন, সেখানে দূর থেকে ছুটে এসে তাদের পাশে তাদের সংস্পর্শে বসে তাদেরকে সহযোগিতা করা, তাদেরকে উৎসাহিত করা। আর ইলমের সব থেকে বড় জিনিস হচ্ছে উৎসাহিত করা। যদি উৎসাহিত না থাকে, মানুষ যদি ভিখারি বিদ্যা বলে নিরুৎসাহিত করে, মানুষ যদি তালবে ইলমকে তালবিলুই বলে ছোট করে, মানুষ যদি এই পথে চলতে নিরুৎসাহিত করে, তাহলে কোনো তালবে ইলম আলেম হতে পারে না। কারণ তারা পথে চলতে চলতে যেমন হোঁচট খায়, এইভাবে যদি মানুষ বাধা দেয় তাহলে সে চলে কি করে সেই পথে। বহু বাবারা আছেন চেষ্টা করেছেন, তাদের ছেলেরা আলেম হয়নি, তাদের মেয়েরা আলেমা হতে পারেনি, ওই কুঁড়ি অবস্থায় সেই ফুল বোঁটা থেকে ঝরে গেছে। আমরা যে গাছ এইভাবে ছুঁড়ে দেয়, কোনো গাছ দেখবেন তার যত্ন হয় না, কিন্তু সেই গাছ বাঁকা হয়ে উঠে ফুল ফল দেয়। আমাদের এই উদাহরণ মাগো তোমরা দেখছো, তোমাদের মাদ্রাসায় এখানে পড়াশোনা করেছে তারা, আমি হয়তো পড়াশোনা করি নেই, অন্য মাদ্রাসায় পড়েছি। তাহলে যদি আলেম তৈরি করা হয়, যদিও চেরাগ তলে অন্ধকার, আপনারা হয়তো তৈরি করতে পারছেন না আপনাদের ছেলে মেয়েকে, তবু বলা যায় না এরা তো এই গ্রামেরই ছেলে, এরা তো হয়েছে। সবাই যে হবে তা নয়। একজন আলেমকে বলা হলো আপনার এই মাদ্রাসার ছাত্ররা তো সব এমন যে তারা আলেম হবে তা নয়। যারা দুলায়ে দু পা দিয়ে আছে, তারা এখানে ভাত খাচ্ছে, এখানে পড়ছে, ভালো করে পরীক্ষায় পাস করতে পারছে না, কিন্তু হাই স্কুলে গিয়ে পরীক্ষা দিচ্ছে চাকরি করবে বলে। হতে পারে, হতে পারে, কিন্তু আলেম সবাই হবে তা নয়। আমার এই মাদ্রাসায় 200 ছাত্র যদি থাকে, তার মধ্যে 2টো ছেলে যদি আলেম হতে পারে, সেটাই আমার জন্য সব থেকে বড় লাভ। এই মাদ্রাসা হচ্ছে সোনা তৈরি করার কারখানা। টন টন মাটি কেটে তারপরে কয়েক আউন্স সোনা পাওয়া যায়। এত এত ছেলে যারা মাটির মতো, তাদেরকে কেটে কেটে তাদের পাথর গলিয়ে গলিয়ে যদি আমার 1 আউন্স 2 আউন্স আমার সোনা হয়, তাতেই আমার লাভ। সুতরাং যারা এই মাদ্রাসায় সহযোগিতা করতে চান, আমি জানি আমাদের মাদ্রাসায় এমন এক লোক আছে যে লোক নিজে হজ করেছে, গরিব মানুষ তা নয়। এই মাদ্রাসার খিদমতের জন্য বাড়ি বাড়ি দরজায় দরজায় গিয়ে মাগো তোমাদের কাছে মুষ্টি ভিক্ষা করে নিয়ে আসে। আর সে এখানে আল্লাহর ওয়াস্তে, বরং সে বেতনও নিতে চায়নি। আমাদের প্রাক্তন সেক্রেটারি কেশিয়ার মিলে তাকে কিছু বেতন করে দিয়েছেন, আর সেই সুবাদেই তিনি চান না। এত তাঁর মায়া। ছেলেরা অনেকদিন মাছ খায়নি, পুকুর শুকিয়ে গেছে, মাছ নেই। তিনি নিজে মাছ খাইয়ে ছেলেদের মনটাকে বড় করছে। ছেলেরা আশেপাশে বহু ঘর থেকে খিচুড়ি রান্না আসে। বাদলের দিনে মা খিচুড়ি রান্না করে খায়। আমাদের এখানে বিস্কুড়িতে এমন লোক আছে বাদলের দিনে খিচুড়ি রান্না করে ছেলেদেরকে খাওয়ায়, কিংবা খরচ দেয়, সেই খরচে এখানে খিচুড়ি পাকিয়ে ছেলেদেরকে খাওয়ানো হয়। এসব আমাদের সমাজের মধ্যে এরকমও মানুষ আছে যারা এই ইলমকে, আলেমের পথকে, তারা আলেম হতে না পারলেও, নিজের ছেলেদেরকে আলেম বানাতে না পারলেও, তারা এই আলেমের কারখানাকে সাহায্য করে এবং 2 পয়সা দিয়ে, ওসর ভেতরা দিয়ে, কোরবানির চামড়া দিয়ে তারা সাহায্য সহযোগিতা করে এই প্রতিষ্ঠানকে বড় করার জন্য। তাদের কত বড় আশা। আমাকে এক মহিলা টেলিফোন করে বলছে যে আপনার এই প্রতিষ্ঠান বড় হোক, আমি চাই।
আমার মনে হচ্ছে আমার যদি ক্ষমতা থাকতো তাহলে আমি সর্বান্তকরণে আপনাকে সাহায্য করতাম। এইভাবে কত মহিলা এবং কত পুরুষ তারা নিজেরা যদিও পারেনি তবুও তারা সহযোগিতা করার চেষ্টা করছেন। শুধু এই গ্রামের মানুষদেরকে বলছি না, আমাদের আশেপাশে তাছাড়া সারা বিশ্বের বহু মানুষ শুনছেন, এখানে লাইভ চলছে, সেখানে এমনও মানুষ আছে যাতে এই পথ বেঁচে থাকে। এই পথ যদি মারা যায় তাহলে কি হবে সে কথা আপনারা শুনলেন। আলেম না থাকলে আমাদের কিছু কিছু ভাই বলেন যে মেয়েদের নাক না থাকলে গু খেত, মেয়েদের কথা বলে কিছু মেয়ে, সব মেয়ে তো নয়, মেয়েদের নাক না থাকলে গু খেত। শুধু মেয়েরা কেন, মানুষের নাক না থাকলো, পুরুষের নাক না থাকলো পুরুষও গু খেত। তেমনি সমাজে যদি আলেম না থাকতো তাহলে সমাজের মানুষ গু খেয়ে বেড়াতো, সমাজের মানুষ হারাম খেয়ে বেড়াতো, সমাজের মানুষ অরাজকতা সৃষ্টি করত। এই আলেম আছে বলে, আলেম দুনিয়ার বুকে পূর্ণিমার চাঁদের মতো, সূর্যের আলোর মতো আলোকিত করে এই পৃথিবীকে শান্ত করে রেখেছে। সেই আলেম তৈরির কারখানাকে যদি কেউ অনীহা করে সে বিশাল ভুল করে। মাদ্রাসা ভিখিরি বিদ্যার মাদ্রাসা তা এখন আর বলা হয় না। এখন বহু মানুষ জেনে গেছে যে এই বিদ্যা শুধু ভিখিরি বিদ্যা নয়, এর জন্য ভিক্ষা করতে হয় ঠিকই, কিন্তু ভিক্ষুক তোমরা বানিয়েছো। তোমাদের উচিত ছিল ভিক্ষার মাল নিয়ে এসে মাদ্রাসায় পৌঁছে দিয়ে যাওয়া। তোমরা পৌঁছে দাওনি বলে আমরা আমাদের লোককে, আমাদের ছেলেদেরকে পাঠাতে বাধ্য হয়েছি তোমার ঘরের দরজায়, যাতে আল্লাহর হক আদায় করে নিয়ে এসে মাদ্রাসার আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য এই জিহাদ কায়েম থাকে। যে আল্লাহ তাআলা আলেম তৈরি না করলেন তার দ্বীন প্রতিষ্ঠা থাকবে না। এই দ্বীন প্রতিষ্ঠার জন্য আমরা বাধ্য হয়েছি, আর আমরা বাধ্য হয়েছি। তোমরা আমাদের হাতে ঝুলি ধরিয়ে দিয়েছো, তারপরেই তোমরা নিজেরাই আমাদেরকে ভিখারি বলছো। লজ্জা লাগে না? উল্টে চোর গৃহস্থকে ডাঁটে, ভিখারি বানাচ্ছ তোমরা, ভিখারি বলছো উল্টে চোর। আর এইভাবে তোমরাই আমাদেরকে বদনাম করেছো। কিন্তু আজ মাশাআল্লাহ ভিখারি বিদ্যা বলা কমে গেছে। এই ইলম চালিয়ে, এই ইলম পড়ে, এই ইলম শিক্ষা করেও এই ইলমকে রাজ ইলম বানানো যায়। এই ইলম যদি কেউ ঠিকমতো পড়াশোনা করে, আরে দুনিয়া তার পিছনে ছুটতে ছুটতে আসবে। দুনিয়া তো দূর কি বাত, যেখানে আলেমের কদর আছে। একটু আগে দু একটা ঘটনা সৌদি আরবের শুনলেন, তো সে তো সৌদি আরবের কথা। সৌদি আরবের কথা হোক বা না হোক, আল্লাহ তাআলা যাকে ইজ্জত দিতে চাইবেন সে সারা ভারতবর্ষে বা বাংলাদেশ, পাকিস্তান যেখানেই হোক তার কদর উচ্চতরে উন্নীত হবে এবং আকাশের উজ্জ্বল তারকার মতো মানুষের সামনে উজ্জ্বল হয়ে থাকবে। এ ইলম আর ভিখিরি ইলম নেই, এ বিদ্যা আর ভিখিরি বিদ্যা নেই। সুতরাং খবরদার, এই বিদ্যাকে, এই বিদ্যার্থীকে, এই বিদ্বানদেরকে খবরদার ছোট করার চেষ্টা করো না, এদেরকে অবহেলা করো না। আমি কথা হয়তো লম্বা বলে ফেলছি, কথা অনেক কিছু বলার ছিল, বলতে বলতে অনেক কথাই বের হয়, কিন্তু দুঃখের বিষয় যে সময় নেই। আমি একটা শেষ কথা বলছি, ওমর ইবনে আব্দুল আজিজের কথা, যেখানে তিনি বলেছেন ইনিস্তাতা ফাকুন আলিমান, ও ভাইজান যদি তুমি পারো তাহলে তুমি আলেম হও, যদি তুমি পারো তাহলে আলেম হও। আর ফাইল্লাম তাস্তাতি ফাকুন মুতাআল্লিমান, যদি তুমি আলেম হতে না পারো তাহলে আজীবন শিক্ষা করে যাও। আর যদি তাও না হতে পারো ফাহিব্বাহুম, তাদেরকে ভালোবাসো, তাদের সাথে উঠা বসা করো। আতরওয়ালার পাশে বসলে আতরের গন্ধ পাবে, সুগন্ধ পাবে, তাদের সাথে উঠা বসা করো। ওয়াইল্লাম তাস্তাতি ফালা তুবগিদহুম, আরে যদি ভালোবাসতে না পারিস রে হতভাগা, তবে যেন তাদেরকে ঘৃণা করিস না, তাদেরকে ঘৃণা করিস না। কারণ তারা এই পৃথিবীর বুকে, তারাই হচ্ছে সারা তারকার মধ্যে পূর্ণিমার চাঁদ। তাদেরকে তুচ্ছ যদি তুই করিস, আল্লাহর কাছে তারা তুচ্ছ হবেন না। সুতরাং যারা
এই ইলমের পথকে সমৃদ্ধ করতে চান তাদের জন্য সুস্বাগতম। আর সেই কথা বলার জন্য দুই গ্রামের লোককে আমরা ডেকেছিলাম, কিন্তু দুঃখের বিষয় ফাআরাদাল্লাহু আনহুম, তারা মুখ ফিরিয়ে নিয়েছে। মাদ্রাসার শিক্ষা থেকে মুখ ফিরিয়ে, সবাই না, কারো ওজোর থাকতে পারে। কোনো মা বোন এসেছেন আমাদের দোতলাতে বসে, তারা কষ্ট করে গরমে কিছু কথা শুনছেন। আর এই এলেমকে বহাল রাখতে হবে, নিজের ছেলেকে আলেম তৈরি করার চেষ্টা করতে হবে, আর নিজের গ্রামে যেখানে প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানকে সাহায্য করতে হবে। এ কথা নিশ্চয়ই আমরা জানি। আর তার ফজিলত কি জানেন? সেই ফজিলত বলে আমি শেষ করছি। মদিনার বুকে দুই ভাই ছিল। এক ভাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে উপস্থিত হয়ে ইলম চর্চা করত, আর এক ভাই শিল্পের কাজ করত। সে ভাই অভিযোগ করলো আল্লাহর নবীর কাছে যে ইয়া রাসূলুল্লাহ, আমি বাড়িতে শিল্পের কাজ করি, তাতেই আমার রুজি রুটি হয়, আর এই ভাই আমাকে সাহায্য করে না। এই ভাই আমার শিল্পে যদি সাহায্য করত 2 টাকা বেশি হতো। আমরা বলি আমার ছেলেকে মাদ্রাসায় দেবো, তাহলে আমার চাষটা কি হবে? আমার ছেলেকে মাদ্রাসায় দেবো, একটা তো আছেই যে কোনো ভবিষ্যৎ নেই, এই মাদ্রাসায় পড়লে চাকরি নেই। আরে চাকরি নাই কে বললো? তো মাদ্রাসায় ছেলে ভালো হয়ে তো পড়ুক। স্কুল কলেজে পড়ে কটা চাকরি পায়? যাদের ভালো ভালো র্যাঙ্ক তৈরি হয়, যাদের ভালো ভালো নম্বর আছে, 1st, 2nd, 3rd, যাদের ট্যালেন্ট আছে তারা চাকরি পায়। বিনা একবারে সাথে সাথে চাকরি, সবাই তো চাকরি পায় না। মাদ্রাসায় পড়ে যে তোমার ছেলে বড় আলেম হবে, যদি বড় আলেম হয় তাহলে তার ভবিষ্যতে গ্যারান্টি আছে। এবং ভবিষ্যৎ তুই কাকে বলছিস রে? 60, 70, 80, 90 বছরের যে ভবিষ্যৎ, সেই ভবিষ্যৎ নাকি এই জীবন, যে জীবন এখন আসল জীবন শুরুই হয়নি, সেই জীবনের ভবিষ্যৎ, যে জীবন অনন্তকালের জীবন, যে জীবনের ভবিষ্যৎ বেশি দরকার, সেই ভবিষ্যতের কথা ভাব। যে তোর মরণের পরে যে জীবন শুরু হবে, আর সেইটাই হচ্ছে আসল জীবন। আর সেই জীবনের মাজরাক বা ক্ষেত হচ্ছে এই পৃথিবীর জীবন। তাহলে সেই জীবনটাকে তুই সমৃদ্ধ করবি না এই জীবনটাকে? হতভাগা, যদি মনে করিস যে আমার ক্ষতি হচ্ছে, তাহলে লাভ আছে। কিসের লাভ আছে? আমার ছেলে যদি কাজ না করে, বলছে আমার ভাই কাজ করে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন লাআল্লাকা তুরযাকু বিহি, তোমার ভাই তোমাকে সহযোগিতা করে না, কিন্তু তুমি যে রুজিটা পাচ্ছ তোমার শিল্পের মাধ্যমে, হয়তোবা এই কারণেই, এরই ওসিলাতে তুমি রুজি পাচ্ছ। তোমার ভাইকে ছেড়ে দিয়েছ তালেবে ইলমের জন্য, তারা ইলমে তলব করতে আসছে, যার ফলে তুমি রুজি পাচ্ছ, এমন তো হতে পারে। সুতরাং আপনি আপনার ছেলেকে ছেড়ে দেন, আপনি তারই বরকতে রুজি পাবেন, আপনি আপনার চাষে বরকত হবে, আপনি ডাক্তার হলে আপনার ডাক্তারিতে বরকত হবে, আপনি যদি ব্যবসায়ী হন আপনার ব্যবসাতে বরকত হবে, আপনি যদি আরও কোনো পেশাদার হন আপনার সেই পেশাতে বরকত হবে, কারণ আপনার ছেলে এই মাদ্রাসায় পড়ছে। অথবা আপনি 2-4টা ছেলের দায়িত্ব নিয়ে আপনি পড়াচ্ছেন তাদেরকে, তার জন্য আপনার কাজে বরকত হবে, আপনার রুজিতে বরকত হবে। অতএব খবরদার এটা ভেবেন না যে আমার ছেলে নষ্ট করছে, আমার ছেলে বা আমার কি হচ্ছে, আমার ঘরের কাজ হবে না ইত্যাদি। খবরদার এটা ভেবো না। তোমার আল্লাহ তাআলা মিলিয়ে দেবেন, আল্লাহ তাআলা তার বিনিময়ে দান করবেন, তোমাকে আল্লাহ বরকত দেবেন ইনশাআল্লাহ। আর আমি এই শেষ অনুরোধ রেখে যাচ্ছি, ভাইরা যারা মাদ্রাসার পিছনে আছো, আপনারা যারা মাদ্রাসার পেছনে আছেন, মায়েরা, তাদেরকে বলছি আপনারা সহযোগিতা করে যান, আল্লাহ তাআলা আপনাদের মাঝে বরকত দেবেন। আর একটা হাদিস আমরা বাড়ি বাড়ি শুনে থাকি, এই পথ হচ্ছে জান্নাতের পথ, এই পথে যে চলবে সে জান্নাতের পথে চলবে। অতএব এই পথে চলতে যারা সাহায্য করবে ওই হাদিসের ভিত্তিতে সেও জান্নাতের পথে চলবে। অতএব মহামরণ এই পথে থাকুন, আজীবন সেক্রেটারি থাকুন, আজীবন সভাপতি থাকুন, আজীবন আদায়কারী থাকুন, মরণ হলে পরে এই পথেই মরণ হোক, ইনশাআল্লাহ জান্নাতের পথে মরণ হবে। আল্লাহ তাআলা তৌফিক দেন আমাদেরকে। অনেক কথা ছিল,
কিছু কথা বলা হলো। এবার আপনাদের প্রশ্নোত্তর আছে, সেই জন্যে আমি ছাড়তে বাধ্য হচ্ছি, যেহেতু সময় অল্প।